নাই, জায়েজ না জায়েজের কোনো তমিজ করে না, আল্লাহর আইনের তোয়াক্কা করে না, নামাজ কালাম আল্লাহর বিধান পর্দা পশিদার তোয়াক্কা করে না। এরা হলো কাফেরের অন্তর্ভুক্ত, আল্লাহর বিধান তারা বিশ্বাস করে না। এই জন্য এদের জেলখানা, এদের জন্য এটা হলো বেহেশতখানা। ওয়া জান্নাতুল কাফিরিন, মুসলিম শরীফের 297 নম্বর হাদিস। শুধু তাই না, আরেকটা দৃষ্টান্ত পেশ করেছেন, আর দুনিয়া জিফাতুন তালিবুহা কিলাব। আল্লাহর নবী বলছেন এই দুনিয়াটা হলো জিফাতুন, একটা মুর্দার মতন, একটা মৃত্যু জানোয়ারের মতন। এই দুনিয়ার সুখ শান্তি, দুনিয়ার আরামায়েশটা, তাই দুনিয়ার সুখ মৃত্যু লাশের মতন। গরু মরা, ছাগল মরা, মুরগি মরা, তারপরে এখন ধরো পশু পাখি যা মরে যায়, এটা একটা দুনিয়ার সঙ্গে তুলনা করা হয়েছে। দুনিয়াটা হলো মুর্দা সমান। তা মুর্দা তালাশ করে কিসে? কথা বলেন, আমার কথা বোঝেন না? আমি তো হিন্দিতে বলছি না, ফার্সিতে বলছে বাংলায়। মৃত্যুর জন্তু তালাশ করে কারা? বোঝে না। ওই হায়ান জানোয়ার, কুকুর, শিয়াল, খাটাস, এরাই তো হয়তো মৃত্যুর ওই জীব তালাশ করে নাকি? কথা বলে না, বলে হ্যাঁ, বলেন হ্যাঁ, কথা বলেন, বোঝে না। বোবা শয়তান আছে, দেখেছেন? যেই হক কথা বলায় কথা কয় না, যেই একটা খারাপ কথা কয় সেই কিন্তু থাপ করে খিন্দির মতো হুম করে ঠেলে ওঠে। এ কিন্তু ভালো কথা বুঝি নাই, যেই খারাপ কথা একটা বলবা বেলায় ঠিক বুঝে ফেলবে। তার কারণ হচ্ছে হক কথা বোঝে না, খারাপ কথা বললে হুক করে ঠেলে ওঠে। ওটা হচ্ছে মুনাফিকের দোসর। এই জন্য ভালো কথাগুলো বোঝার জন্য চেষ্টা করে না। একজন মোটে ভাইরাল 3 বার হজ করেছে হাজী সাহেব, তবু কেউ নাম করে না, নামও বিরাল হয় না, ভাইরাল হয় নাই, ফেমাস হতে পারে নাই। মনে মনে চিন্তা করেছেন একটু ফেমাস হওয়া দরকার। ভাগ্নের বউটা বাইর করে নিয়ে চলে গেছে। ভাগ্নের বউটা যখন বাইর করে নিয়ে চলে গেছে, মুহূর্তের ভিতরে সারা এলাকায় ওর নাম ভাইরাল হয়ে গেছে যে অমুক হাজী শুনেছ ভাগ্নে বউ নিয়ে চলে গেছে। আর 3 বার হজ করলো, তার নাম কিন্তু হয় নাই। আমি যে এত বছর হজ করতে ভালো কথা কেউ বলো কয় না, যে এই ভালো কথাটা কিন্তু আমাদের বলেছে। আমি যদি একটা খারাপ কাজ করি, দেখবেন মুহূর্তের ভিতরে ভাইরাল হয়ে যাবে যে হাকিম হুজুর এই কাজ করিস, শুধু ভাইরাল হয়ে যাবে, সারা দিনে লেট হবে না। শয়তান তাকায়ে থাকে মুনাফিক, কখন দেখি একটু বেলাইন লাইন চুত করে, তখন খিঞ্জিরির মতন সব সভা সমিতি, মসজিদে যেখানে ভালো কথা সেখানে দেখবেন হুক করে ঠেলে উঠেছে। এতগুলো ভালো কথা পুরো কাজ করলে নে, প্রচার করলে নে, মানলে নে, শুনলে নে, একটা খারাপ কথা সেই সঙ্গে সঙ্গে আমল করে নিলি। এটা হলো কার কাজ? মুনাফিকের কাজ। জান্নাতুল কাফিরিন, আর দুনিয়া জিফাতুন, দুনিয়া মৃত্যুর জন্তুর মতো তালাশ করে কারা? তালিবুহা কিলাব। কিলাব শব্দের অর্থ আরবিতে বলো কুকুর। কুকুরে তালাশ করে একটা মৃত্যু ফেলাই দিয়েছেন, আগে কুকুর সেখান থেকে হাজির হবে। আগে কাক, শগুন এসবগুলো আসতো, কিন্তু এখন আর আসে না। এখন কাক, শগুন সব হয়ে গেছে মানুষ। এখন যদি একটা গরু যদি মরে যায়, সঙ্গে সঙ্গে সেটা জবাই করে দেয় মরার মতো হলে। ওই ওটার হক ছিল কার? শিয়ালের, কাকের, শকুনের। এখন ওগুলো হক মানুষ ওকে হক নষ্ট করে নিজেরা খায়। এই জন্য ওই শিয়ালের স্বভাব, কাকের স্বভাব, শকুনের স্বভাব সবকিছু মানুষের ভিতরে বিস্তার করেছে। বিশ্বাস হয় না? কথা বল না কেন? একটা বুড়ি পর্যন্ত গরু জবাই করে খেত না আগে, আর এখন কি করে?
চামড়া পর্যন্ত, বুড়ি তো দূরের কথা, চামড়াও লোম উঠাইয়ে বুড়ির মতন কেটে কেটে খাচ্ছে। তাহলে শিয়াল, কুকুর, কাক, শকুনের সমস্ত খাদ্য এখন তার ভিতরে চলে আসলো মানুষের মধ্যে। মানুষ রূপে কাক, মানুষ রূপে শিয়াল, মানুষ রূপে কালব, কুত্তা। এই জন্য আল্লাহ রসুল বলতেন দুনিয়াটা তালাশ করবে জিফাতুন তালিবুহা, দুনিয়া যারা তালাশ করে তার নাম কুকুর। ওরা দুনিয়া নিয়ে পড়ে থাকে না। মুমিনেরা দুনিয়ায় বসবাস করে মুসাফিরের মতন। আল্লাহ নবী বহু দৃষ্টান্ত দিয়েছেন। রাস্তাতে চলতে চলতে কষ্ট হয়ে গেছে, এইবারে একটুক্ষণ বসে জিরালেন, টয়লেট লেগেছে, টয়লেটের মধ্যে গেলেন। সেখানে কি সারাদিন থাকবেন নাকি? অল্প সময় কাজ সারার মতন যেমন বিশ্রাম করলেন অল্প সময়। দুনিয়াটা আল্লাহ নবী বলছেন একটা বিশ্রামগার। এইটাই সবকিছু দুনিয়ার মনে করো না। তার কারণ হচ্ছে এটা চিরস্থায়ী না, আখিরাতের তুলনায় খুবই কম। এই জন্য দুনিয়া তালাশ করে হলো খুব তারাই। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا نظر احدكم الى من فضل له عليه المال وما هذه الدنيا। হাদিসটা বুখারী শরীফের 300 নম্বর হাদিস আমি তেলাওয়াত করলাম। আল্লাহর নবী বলছেন, শোনো, হযরত আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করলাম, শুনে রাখেন। এই দুনিয়ার ক্রীড়া, কৌতুক, আরাম আয়েশ, খেল তামাশা সব কিছু হলো এটা সামান্য কিছু সময়ের জন্য। খেলা করতে করতে যেমন অল্প সময় খেলা করে বল খেলা ভেঙে গেল, নাচ গান আরাম আয়েশ যত বিলাসিতার অনুষ্ঠানগুলো হয় অল্প সময় হয়ে ভেঙে যায়। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ নবী বলছেন, না খেল তামাশা বই কিছু না দুনিয়াটা। এখান থেকে আখিরাত উপার্জন করতে হবে। এটা তোমার দুনিয়া চিরস্থায়ীর জন্য পাঠানো হয় নাই। আর সুতরাং পরকালের জীবনটাই হলো প্রকৃত জীবনেটা। এই জন্য তুমি পরকালের জন্য দুনিয়ার জিন্দেগির জন্য কাজ করো। তারা হলো বুদ্ধিমান যারা এই দুনিয়ায় থেকে আখিরাতকে কামাই যারা করে। কোরআনে কারীম সূরাতুল আনকাবুত 64 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহুম ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াত। দুনিয়ার জিন্দেগিটা খেল তামাশা বই কিছু নাই। সুতরাং প্রকৃত জীবন হচ্ছে, স্থায়ী জীবন হচ্ছে, আশা লাভের জীবন হচ্ছে, যেটা কোনোদিন শেষ হবে না, সেটা হচ্ছে পরকাল। সুতরাং পরকালের জীবনটা হচ্ছে প্রকৃত জীবন। এই জীবনের শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাত কোনোদিন শেষ হবে না, সেখানে চলতেই থাকবে। এই জন্য সূরা আনকাবুতের এই 64 নম্বর আয়াতটা পড়বেন। যতই ওয়াজ করি না কেন, ওর কানের মধ্যে এমন শিশা গালা আছে, কানের কর্ণে কুয়ারে পৌঁছাবে না। কান হলো 3টা, একটা হলো অন্তরের কান, আর একটা হলো 2টা বাহ্যিক কান। বাহ্যিক কান দিয়ে শোনে, কিন্তু অন্তরের কান দিয়ে শোনে না, এই জন্য ওয়াজ আমল হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সূরাতুল হাদীদ শেষ নম্বর আয়াত, 20 নম্বর আয়াতের শেষ আয়াত বলছে, দুনিয়ার জীবন হচ্ছে, দুনিয়ার জীবনটা হচ্ছে ছলনাময় একটা জীবন। এই ছাড়া আর কিছু না, দুনিয়া একটা ধোঁকা ছাড়া আর কিছুই নাই। সুতরাং অনেক কিছু আবিষ্কার করলে, কষ্ট করলে, জীবন বিসর্জন দিলে, হারাম হালালের তমিজ করলে না, আল্লাহর আইনের তোয়াক্কা করো নাই, অনেক কিছু করেছো,
আল্লাহ পাক সামান্য একটু ঝাড়া দিবে, ঝাড়া দেওয়ার পরে রুহু চলে যাবে, সবকিছু ফেলাই